আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের কোন টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোল। ঠিক আছে, আজকে আমরা আমাদের মোল নিয়ে কথা বলবো। ঠিক আছে, কেমিস্ট্রিতে প্রায় অর্ধেক অঙ্ক এই মোল সংখ্যা দিয়ে বা মোল দিয়ে করে ফেলা যায়। ঠিক আছে, তো আমরা শুরু করছি। মোল মানে কি? মোল মানে হচ্ছে 6.023 × 10⁻23 বা Na, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই সংখ্যাটিকে বলা হয় মোল। আর এটা হচ্ছে আমাদের মোলের চেইন ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা মোলের সব অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো আমি তোমাদেরকে বলে দিব কখন কিভাবে ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো লিখে দিচ্ছি, দেখো। আরেকটা কথা, সরি, কেমিস্ট্রিতে তোমার মনে রাখতে হবে সব ভরের একক হচ্ছে গ্রাম, সব আয়তনের একক হচ্ছে লিটার, সব আয়তনের একক কি লিটার। এই তো তোমার কেমিস্ট্রিতে সব ভরের একক হচ্ছে গ্রাম, সব আয়তনের একক হচ্ছে লিটার। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কখন কোন সূত্র ইউজ করব সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমরা যদি ভর দেয়া থাকলে আমরা W/M এই সূত্রটা ইউজ করব। এরপর হচ্ছে সংখ্যা, কতটি বা কতগুলো, এই সংখ্যাগুলো বললেই আমরা N/N এটা ইউজ করব। ঠিক আছে, এরপর হচ্ছে STP or আমাদের STP অরটা উল্লেখ থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, এরপর হচ্ছে SATP অর থাকলে আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করব। এরপর হচ্ছে PV/RT। এটা কি? তোমার তাপ, চাপ, আয়তন ইত্যাদি যে কোনো একটি বা তিনটি দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এটা কি? তো কি? তাপ, চাপ, আয়তন ইত্যাদি যে কোনো একটি বা তিনটি দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব, PV/RT। এবার হচ্ছে ঘনমাত্রা। এস মানে হচ্ছে ঘনমাত্রা। তো ঘনমাত্রা দেয়া থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব, বা ঘনমাত্রা বের করতে বললে আমরা এই সূত্রটা ইউজ করব। আর এই IT/F এটা আমাদের এখানকার না, এটা হচ্ছে তড়িৎ রসায়নে। এটা কোথায় ইউজ করতে হয়? তড়িৎ রসায়নে। ওকে, তো আমরা বুঝে ফেলতে পেরেছি আমরা কখন কোন সূত্রটা ইউজ করব। এরপর এখন যদি আমরা ম্যাথ প্র্যাকটিস করি তাহলেই হয়ে যাবে। আমি তোমাদের এখান থেকে প্রত্যেকটা টাইপের ম্যাথ করে দেব। এরপর তোমরা যদি বইটা খোলো তোমরা সব পারবে। ওকে, তাহলে চলো। ওকে, এবার আমরা আমাদের অঙ্ক করছি। ঠিক আছে, দেখো, ASR শব্দটি 500 বার লিখতে 55 মিলিগ্রাম কার্বন পরমাণু খরচ হয়। একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হবে? দেখো, কোশ্চেনটা হচ্ছে ASR শব্দটি 500 বার লিখতে 55 মিলিগ্রাম কার্বন পরমাণু খরচ হয়। একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হবে? তো দেখো কি বলেছিলাম, এখানে কি ভর, এই মিলিগ্রাম একটা হচ্ছে আমাদের ভরের একক। ঠিক আছে, তো ভর দেওয়া থাকলে আমাদের সূত্র কি? এই যে W/M বলেছিলাম, তো W/M। দেখো, এরপর কি বলেছে? একবার লিখতে কতটি, টি মানে কি? সংখ্যা। বলেছিলাম যে কতটি, কতগুলো, এগুলো দিয়ে সংখ্যা বোঝায়। তো সংখ্যার জন্য আমাদের সূত্র কি? হচ্ছে N/Na। এই তো, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন আমরা এই সূত্রে যদি মানগুলো বসাই তাহলেই হয়ে যাবে। তো এখানে আমাদের আরেকটু কথা বলা আছে। দেখো, এখানে বলা হচ্ছে 500 বার লিখতে, তো আমাদের তো একবারের জন্য বের করতে হয়, 500 বার জন্য না। ঠিক আছে, আমাদের কি বলেছে যে একবার লিখতে, তো আমরা এটা ঐকিক নিয়ম দ্বারা করে ফেলবো। 500 বার লিখতে খরচ হয় 55 মিলিগ্রাম, তাহলে একবার লিখতে খরচ হয় 55 ভাগ 500 মিলিগ্রাম। দেখো,
আমরা কি বলেছিলাম, আমাদের এই যে ভরের একক হচ্ছে গ্রাম, তো এখানে কি মিলিগ্রাম, তো আমরা মিলিগ্রামে করতে পারবো না, আমাদেরকে এটা গ্রামে নিতে হবে। তো কি 1 মিলিগ্রাম হচ্ছে 1/1000 গ্রাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 10⁻³ তাহলে কি 55 × 10⁻³ বাই 500 গ্রাম। এই তো, তাহলে এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। আমাদের ভরটা কত, 55 × 10⁻³ বাই 500। আর এম কি, এম হচ্ছে আমাদের আণবিক ভর, ঠিক আছে। আণবিক ভর মানে হচ্ছে এম। তো কার্বন পরমাণু, কার্বনের আণবিক ভর কত, 12 = n এ কত, আমরা জানি n এ হচ্ছে এটা 6.023 × 10⁻23। তো এই 6.023 × 10⁻23। দেখো এবার আমাদেরকে এখান থেকে n এর মান বের করতে হবে, কত টি কার পরমাণু খরচ হবে। তো আমরা এটা ক্যালকুলেশন করে n এর মান বের করে ফেলতে পারবো। তো আমি আশা করব তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমি আশা করবো এটা বুঝে ফেলতে পেরেছো, ঠিক আছে। মানে আমরা যেহেতু ভর আছে W/m, সংখ্যা n/n, এভাবে আমরা অঙ্কটি করে ফেলেছি। তোমরা ক্যালকুলেশন করে দেখবে এবং এই টাইপের তোমরা সবগুলো পারবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কটা করব, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট অঙ্কটি উঠিয়ে নিলাম, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, একজন ব্যক্তি এসটিপিতে একবার নিঃশ্বাসে 200 মিলি অক্সিজেন গ্রহণ করে, তবে লোকটি প্রতি নিঃশ্বাসে কতটি অক্সিজেন গ্রহণ করবে। তোমাদেরকে কি বলেছিলাম,